কি রে তনু, চুপ করে গেলি? তোর বউকে তুই ছেড়ে দিবি? আমি আজই ওকে নিয়ে এখানকে চলে যাব। এসো এসো, নাও তৈরি হয়ে নাও। আর তোমার মার যে গয়নাগুলো আছে সেগুলোকে বার করো। কেন? গয়না দিয়ে কি হবে? তোমায় নিয়ে তার মেসে তোলা যাবে না। দুদিনের জন্য মা বাড়িতে থাকবে। আমি ওই গয়নাগুলোকে বেচে একটা ঘর ভাড়া করবো। আমার মায়ের গয়না বেচে ঘর ভাড়া করবে? বাহ, কি বাহাদুর স্বামী আমার। শোনো, ভগবান পুরুষ মানুষকে এই হাতটা দিয়েছেন রোজগারের জন্য, মায়ের কথায় বউকে চড় মারার জন্য নয়। কি বললে? শোনো, আমাকে যদি নিয়ে যেতেই হয়, যে হাত দিয়ে তুমি আমাকে চড় মেরেছ সেই হাত দিয়ে টাকা রোজগার করে ঘর ভাড়া করে নিয়ে যাবে। আমি এটা কাপুরুষের সঙ্গে বাড়ি থেকে বের হব না। ঠিক আছে, যেভাবেই হোক 1 মাসের মধ্যে আমি টাকা জোগাড় করে ঘর ভাড়া করে তোমাকে নিয়ে যাব। আর এসে যেন না শুনি তুমি তুমি আমার মার পেছনে লেগেছো। আমার পেছনে যদি কেউ লাগে, আমি যে তাকে ছাড়ি না তা তুমি বিয়ের আগে নিশ্চয়ই বুঝেছো। আমাকে শাসন না করে তুমি তোমার মাকে বলে দিয়ে যাও তিনি যেন। আমি যদি আসতে না পারি তোমার মামাকে পাঠাবো, তার সঙ্গে চলে যাও। মামা এই বাড়িতে জীবনেও আসবেন না। আসবেন না কেন? কোন লজ্জায় আর তোমাদের বাড়িতে যাব বলো তো? তাহলে আপনিও জেনে গেছেন যে আপনার ভাগ্নি আমাদের বাড়িতে গিয়ে কি অশান্তি শুরু করেছে। তার কারণ তুমি দুঃখ পাবে। দীপা তো দুঃখ পাবার জন্যই জন্মেছে। ও যত দুঃখই পাক, তুমি আমার জামাই, বড় আদরের। তোমার মার কথা বলে তোমাকে আর দুঃখ দিতে চাইনি বাবা। কিন্তু মামা, আমি যে মার কথায় এই হাত দিয়ে ওকে মেরে এসেছি। এই হাত দিয়ে ওকে মেরে এসেছি মামা, এই হাত দিয়ে আমি ওকে মেরে এসেছি। তখনই বলেছিলাম বাড়িওয়ালা অনাথ দত্তের সঙ্গে বিয়ে দিয়ে দাও, তাহলে অন্তত বরের ভালোবাসা তো পেতে হতো। বাকি সারা জীবন তো এভাবে কাঁদতে হতো না। ছোট, ওঠ ভাই, খেয়ে নে। সারাদিন না খেয়ে কান্নাকাটি করলে শরীর খারাপ করবে। ওঠ। আমার খেতে ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও। তুই না খেলে তোর দাদাও বলেছেন উনিও খাবেন না। দাদা খাবেন না কেন? তা আমি কি করে জানবো? তুই গিয়ে জিজ্ঞেস কর। চলো। কি ব্যাপার বলো তো, এত বেলা হয়ে গেল এখনো চাই দিয়ে গেল না। মেজে বউ হয়তো ঘুমোচ্ছেন, যাও ডেকে তোলো। মেজ বউকে তুলবো কেন? তবে তোমায় কে চা করে দেবে? কেন? এতদিন যে করে এসেছে বড় বউ। সে কি, তুমি তো কালই বললে যে তোমার বড় ছেলে বড় বউয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা তোমায় চা করে দেবে কেন? তাছাড়া তুমি চিনুকে বলো বাজারে যেতে, আর তার বউকে বলো উনুন ধরিয়ে চা করে রান্না বান্নার ব্যবস্থা করতে। বড় বউ তাহলে কি করবে? সবই করবে, তবে ওদের জন্যে। এবার থেকে ওরা আলাদাই খাবে। আলাদাই যখন খাবে তখন আলাদাই থাকুক, বাড়িটা ওদের ছেড়ে দিতে বলো। মিনুর মা আলাদা, কিন্তু বাপ তো আলাদা নয়। এই বাড়িটা আমার, তাই চিনু আর তনুর মতো ওর এই বাড়িতে সমান অধিকার আছে। বাবা, আপনার চা। আজকে চাটা তো অন্য দিনের চেয়ে অনেক ভালো হয়েছে। কি বলো গিন্নি, তাই না? আমি কি করে বলবো? আমাকে দিয়েছে নাকি? আমাদেরও তো দেয়নি। দেবে না, মেজ বউকে সব করতে হবে। আমি উনুনের পাশে বসে চা করব, রান্না করব? পাগল নাকি? কি রে চিনু, তুই তো কাল বললি ওদের দরকার নেই, মানে তোরাই আমাকে দেখবি বলেছে বলে আপনি ছোট বউকে বলুন না। আহা, তোমার কথাতেই তো আমি ছোট বউকে তনুকে দিয়ে মার খাওয়ালাম। ছোট বউ তো এখন ওদেরই দলে। আমি বাবা ওসব পারবো না। শোনো, তোমার সঙ্গে বেরিয়ে আমরা বাইরে কোথাও হোটেলে খেয়ে দেবো। আমি কি খাবো? তা আমি কি জানি? আপনারটা আপনি রান্না করে নিন।
হয়েছে। ইস, তোর মুখ পড়া উনুনটা তোরতেও চায় না, এটাও আমার শত্রু রয়েছে। ইস, উনুনটা আমি ধরিয়ে দিয়ে আসি। না, বাবা রাগ করবেন। বাবা বলেছেন না আজকের দিনে মাকে সব কাজ করতে দিতে। আমরা তো কাল থেকে সব করবই। এই একদিনেই মা তার মেজে ছেলে আর মেজে বউকে চিনে নেবেন। তুমিই তো গন্ডগোলটা পাকালে। আগ বাড়িয়ে কেন বলতে গেলে আমার মাকে আমরা দেখবো? হ্যাঁ, এখন তো সব দোষ আমার। তুমি তো আমাকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে তনুকে উস্কে দিতে বললে না? তা তুমি কি কচি খোকা? আমি বললাম আর তুমি তুমি জানো না মেয়েদের বুদ্ধি একটু কম হয়। তাহলে স্বীকার করলে না। এবার রান্নাঘর থেকে কেটলিটা নিয়ে এসো, একটু চা অন্তত নিয়ে আসি। আমি কেটলি আনছি, তুমি এই ফাঁকে বিছানাটা একটু ঠিকঠাক করে রেখে দাও। কি করব? ইস, পাচ্ছি না আমি। মা, 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 ও মা, মা গো, মা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।